ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এভরিথিং আন্ডার মাই কন্ট্রোল। বসে পড়ো প্লিজ। এনজয় দ্য মিল। নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি বানিয়েছি। কি হলো নাও? কেমন হয়েছে জেন? নিজের হাতে বানিয়েছি। 2 ঘন্টা ধরে কিচেনে যুদ্ধ করেছি। মজা হয়েছে? সত্যি করে বলো। ওগুলো অনেক মজা ছিল, কিন্তু এটা মজা হয়নি। কিছু একটা মিসিং, তাই না? এর স্বাদ। ঠিকই, এর স্বাদ। কি করবো, শেখার চেষ্টা করছি। আগে যারা রাঁধতে পারতো তাদের অনেক পছন্দ করতাম। এখন একটা কথা স্বীকার করি, আজ আমি প্রথম রেঁধেছি। আজ হঠাৎ কি মনে করে? জীবন অনেক ছোট এশান, এতদিন যা করিনি সবকিছু করতে চাই এরপর থেকে। কিসের পর থেকে? এরপর থেকে। এসো বসো। অপূর্ব অপূর্বা মিসেস এশান আর তার দুষ্ট ছেলে জেন, আর এই ভদ্রলোক হচ্ছে আমাদের আর রামিজ। আমি রামিজ কারেস্কি। এরপর থেকে এই নামেই ডাকবে। ভুলেও বলো না ওটা তুমি বানিয়েছো। ছোট্ট বন্ধু, কেমন হয়েছে? খুব মজা হয়েছে। নাও, পুরোটা নাও। জেন, My dear friends, enjoy your meal. মুক্তির স্বাদ সত্যিই চমৎকার। সবই আমার কপাল। কিসের মধ্যে এসে পড়লাম? আমাকে এখন এই লোক সান্ত্বনা দিতে এসেছে। আর কি কেউ নেই? তুমি কেন এখানে এসেছো? কি হচ্ছে এসব? কি করব, চলে যাব? যাও ভাই যাও। তাহলে ওপাশে দাঁড়াই। চাইলে হেলান দিতে পারো, চাইলে আর কি। কত কিছুই না হয়ে গেল, কত কিছু ভুলেও গেলাম। এই লোকটা আমার সবকিছু। ডক্টর,
অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। আর কি বলেছে? মনকে শক্ত করতে বলেছে। কিসের জন্য সেলিব্রেট করছেন? বাচ্চাদের সামনে তো আর বলা যাবে না। কেন যাবে না? এই মদের জন্য সেলিব্রেট করছি। আসলে কিভাবে বোঝাই, মানে এটা ঘ্রাণে পরিপূর্ণ, বেশ কড়া, রসালো, আর এর চমৎকার স্বাদটা। আচ্ছা বাদ দিয়ে এসব কথা, জানো মদ কিন্তু মানুষের মতোই, এই কারণেই এতটা সুন্দর হয়। ওকে দেখে বোঝা যায় না, ওর স্বাদ নিয়ে ওকে বুঝতে হয়। কেনান বে আজ বেশি স্বাদ নিয়ে ফেলেছেন। ও কাছে থাকলেই কেবল ওকে চিনতে পারবে। যতই সময় গড়াবে ও বদলাবে, এতই বদলাবে যে ওকে অচেনা মনে হবে। তখন জলদি ওর স্বাদ নিতে চাইবে, কিন্তু কখনো কখনো পরিপূর্ণ স্বাদ নেওয়ার জন্য 30 বছরও অপেক্ষা করতে হবে। তারপর তুমি চাও বা না চাও, কিন্তু সঠিক সময় এলে মানুষের মতোই মাথাটা ধর থেকে আলাদা করতে হবে, কোনো দ্বিধা ছাড়াই। তারপর রক্ত প্রবাহের মতোই বোতল হতে গড়িয়ে পড়বে। কেনান বে, তারপর অপেক্ষা করবে। 30 বছর যখন অপেক্ষা করেছ, আরো একটু অপেক্ষা করবে, যেন ও বেঁচে আছে ভেবে একটু নিঃশ্বাস নিতে পারে। তারপর শেষ নিঃশ্বাস নেওয়ার আগ মুহূর্তে প্রতিশোধ নেওয়ার মতো, পুরনো বন্ধুকে খুঁজে পাওয়ার মতো আকাঙ্ক্ষা নিয়ে প্রথম চুমুক দেবে। যাই হোক, এইভাবেই মদের সাথে নিতে হয়। আপনি কিছুই সেলিব্রেট করছেন না। অবশ্যই সেলিব্রেট করছি। আপনার চোখে পানি দেখছি। আরে না, আমি মদ পছন্দ করি, কিন্তু এতটা না। আর কান্না কি এতদিনে তাও ভুলে গেছি। যাই হোক, ছেলেরা কাঁদে না, তাই না জেন? তো যাই হোক, তোমরা এনজয় করো, আমি আরেকটা বোতল নিয়ে আসি। আমি ঠিক আছি, তুমি ওদের কাছে থাকো। তুমি যাওয়াটা আমি অনেক খুশি, অনেক ফুরফুরে। আজকের দিনটা ভালো ছিল। ও কথা না বলি বাবা। মা, বেঁচে আছে? মা, ও বেঁচে আছে? অপারেশন চলছে, ডক্টর মন শক্ত করতে বলেছে। ও হয়তো বাঁচবে না মা। মন শক্ত করো। রামেশ বেঁচে আছে, আমার রামেশ বেঁচে আছে। পাগল হয়ে গেছে মহিলা। আরে এসো এজেল, উঠে দাঁড়। এজেল, উঠতে বলেছি, ওঠো।
আরে কি হয়েছে তোমাদের? রামেশ কি শেখায়নি তোমাদেরকে সাহস রাখতে, আশা করতে? তোমরা কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে আশা থাকতে এত ভয় পাচ্ছ কেন? ভুল করেও তোমরা কেউ ভাববে না ও মারা যাবে। হয় এখনই সবাই এখান থেকে চলে যাবে, না হয় আমার মতো ওর বাঁচার আশা নিয়ে থাকবে। তাই তো, এসব তো চলি, নিশ্চয়ই বাঁচবে। সবাই আশা রাখি। আর সেপ্টেম্বর চলে গেল। সামনে আরো অনেক আসবে, চাইলে তুমি অপেক্ষা করতে পারো। নিজের কাছে কথা দিয়েছিলাম। কথা দেওয়া হয় ভাঙার জন্য হাট। কি মনে হয় কিভাবে এতটা ধনী হয়েছি? তাহলে বাধা দেওয়ার চেষ্টা করছো? রাতটা কি সুন্দর ছিল, তাই না? শেষ কবে আমরা একসাথে ড্রিঙ্ক করেছিলাম? কখনো না বাবা। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই আমরা তো ব্যস্ত মানুষ, সবসময় কাজ থাকে। কাজ এখন শেষ। আট কি বলবো? হাল ছাড়তে বলছো? কোনো কিছু বলো না। একটু দরদ দেখাও বাবা। হাল ছেড়ে দেব, রাগ করো, এখানে থাকতে বলো, হাল ছেড়ে দেব। আমি আসলে পাগল। জীবনটা আসলে অতটা জঘন্য না বাবা। তো আমরা কিছু আঁকড়ে ধরে বেঁচেছিলাম, চলে গেছে স্বেচ্ছায়। ওই বোতলের মদটা আমাকে কখনো সাধনি, স্বাদ কেমন বোঝাওনি। কারণ তুমি পছন্দ করো না। আমাকে নিয়ে তোমার মাথা ব্যথা নেই। রামিজও চলে গেছে, তুমি এখনো নিশ্চয়ই একাই থাকতে চাও। কেন? হ্যাঁ, কারণ ওটাই সহজ। দাঁড়াতে বলো, তোমার কণ্ঠে আকুতি শুনলেই আমি দাঁড়াবো। বাবা, বাঁচতে বলো, আমি বাঁচব। আমি বাঁচতে চাই। আমার জন্য শেষ একটা উপকার করবে? কি চাও বলো? ওই বাগানে আমার নামে ফুল গাছ লাগাবে না, অনুরোধটা রেখো। বলো, শিওর তুমি? আর ডাক্তার, রামেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো বেঁচে আছে? ওখানে নেওয়া পর্যন্ত ছিল, অপারেশন চলছে। এখন কি অবস্থা? কি বলেছিলাম আমি তোমাদের? চমৎকার। ডাক্তারও বলেছেন এটা চমৎকার। অপারেশন সাকসেসফুল হয়েছে। ওকে এখন আইসিইউতে রাখা হবে। যদি ওখানে 24 ঘন্টা পার করতে পারে তাহলে আর ভয় নেই, বেঁচে যাবে ইনশাল্লাহ।
এজেল, কোথায় যাচ্ছ ভাই? ওনাকে দেখতে চাই, আঙ্কেলকে একবার দেখতে চাই। শিওর তুমি? তোমার বয়স কত জেন? 11 না 12। বাবার সাথে থাকছো না কেন? জেঙ্গিজ না নাম? চেনো তুমি? সত্যি সত্যি বাবার সাথে তোমার দেখা হবে? হতে পারে। তাকে বলো আমাকে নিয়ে হয়তো চিন্তা করছে, আমি তার সাথেই থাকতে চাই। মমকে বলো না কিন্তু, ঠিক আছে? প্রমিস? বাবাকে মিস করো অনেক? অনেক। আচ্ছা তোমার বাবা কোথায়? অনেক দূরে। তার কাছে যাবে না? যাব, খুব জলদি। কালই তো এলে, কোথায় যাচ্ছ? ঠান্ডা লাগছে না তোমার? যাও, একটা জ্যাকেট পরে নাও। কেনান ভাই কেমন আছেন? কাল ভালো ছিলেন না। ওর কিছু হবে না। কি সম্পর্ক তোমার আর রামিজের? তুমি কিভাবে চেনো রামিসকে? চিনতে অনেকটা বাধ্য হয়েছে। আসলে আমি কেনান বের মতো না। এর মানে কি? জানি না, উনি যেন মনস্থির করতে পারছেন না। মানে শত্রু বলছেন, কিন্তু এখনো ভাই বলে ডাকছেন। হয়তো দেখতে পেয়েছো, চোখ ছলছল করে নামটা বলার সময়, কিন্তু চেহারায় আবার ক্ষোভ প্রকাশ পায়, ঠিক তোমার মতো। তখন ঠিক এভাবেই তাকায়। কিভাবে? যেন খুন করতে চায়। তুমি এজেলকে খুন করার জন্য না এসেছো কেনানের কাছে? হ্যাঁ, ঠিক জায়গায় এসেছো। আরে এখানে কি করছেন? ভেতরে কিভাবে আসলেন? ডক্টরকে ডাকবো কিন্তু। ডাকুন। আপনি ঘুমান, আজ না হয় আমি একটা গল্প শোনাই। একদিন আঙ্কেল, অনেক বছর আগের কথা, কারাগারের মধ্যে একজন বয়স্ক ওস্তাদ বোকাশোকা এক শিষ্যকে পেল। না, এটা আমাদের গল্প না। ওঠো বাবা, আমার হাত ধরো। তারপর সে শিষ্যের হাতে বই তুলে দিল। পড়া শেষ হলে আবার দিত। ওস্তাদ শিষ্যকে নানা বিষয়ে জ্ঞান দিত। তারপরও যেন শিষ্যের মন ভরত না। না না, এই গল্পটা কিন্তু আমাদের না। ওই শিষ্য আগে জানতো না যে ওস্তাদের বাহুতে উল্কি আঁকা আছে। ওখানে সন্দেহই হচ্ছে একমাত্র সত্য লেখা। ধীরে ধীরে শিষ্যের চোখ খুলতে শুরু করলো। দুনিয়ার কাছে হার মানা এক ছেলে ছিল। প্রচন্ড হতাশায় ভুগছিল, অভাগা ছিল, সবকিছু হারানো এক অসহায় ছেলে ছিল। ওই কারাগারে ছিল ওর মতো হাজারো অভাগা ছেলে, কিন্তু ওই ওস্তাদ ওই ছেলেরই হাত ধরল।
এরপর ওকে একটা নতুন নাম দিল। ওই নামটা সম্বল করেই ছেলেটা প্রতিশোধ নেওয়া শুরু করলো। আপনাকে একটা কথা বলি, ওই শিষ্যটা ছিল না, ওই নামটাকে অভিশাপ মনে করত, নামটাকে নিজের উপর শাস্তি মনে করত। কিন্তু ওস্তাদ ওই নামটা ওকে শক্তি যোগানোর জন্য দিয়েছিল। দুনিয়ার সাথে লড়ার জন্য নিজের শেষ ছেলেকে নতুন নাম দিয়েছিল। আঙ্কেল, আপনি এখন হাল ছেড়ে দিতে চাইছেন, আমাকে এখন ওস্তাদ বানাতে চাইছেন। আমি পারবো না। প্রতিশোধের পর্ব পিছনে ফেলে এসেছি। এরপর এই শানকে, এরপর টাকা পয়সা যা ছিল সবই চলে গেল। আর এখন আপনি। অসম্ভব আঙ্কেল, আমি এই পথ একা পাড়ি দিতে পারবো না। জেঙ্গিজ ও আমাদের ইসরায়েলের আর কোনো প্ল্যান নেই। ওর মাথায় আর অন্য কিছুই ঘুরছে না। আমি কারাগারে যাকে পেয়েছিলেন আবারও সেই ছেলে হয়ে গেছি, আবারও অসহায় হয়ে গেছি। ফিরতে চাই না, কিন্তু ওরা আপনার দিয়ে নামটা কেড়ে নিতে চাইছে। আঙ্কেল, একবার আমাকে দেখুন, আবারও অমর হয়ে গেছি। ওনাকে একা ছাড়বে না। আলী ভাই, কিছু একটা করো জেঙ্গিজ, আমাদের ভাইটা মুষড়ে পড়েছে, কিছু একটা করো। কি ব্যাপার অফিসার? গাড়িটা আপনার? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আগে ভাগে সেলিব্রেট করে ফেলেছি। সমস্যা কি, আবারও সেলিব্রেট করব? আমি ছেলেটার কাছে যাই, ওর মুড অফ। হ্যাঁ, একটু মোটিভেশন দরকার আর কি। রূপে ফিরেছ ভালো, কিন্তু 8 তারিখটা চলে গেছে, শুধু তোমার নামটা রয়ে গেছে। কি নামে ডাকবো তোমাকে এখন? নয়, যখন হাসছি না বুঝে নাও, যখন জবাব দিচ্ছি না বুঝে নাও, তোমার এখন আমার থেকে দূরে থাকা উচিত। বাবা, আজ এই তাকানোর ভঙ্গি আমি তোমাকে শিখিয়েছি, এই দৃষ্টি আমার, আমাকে যে রাগ দেখাচ্ছ না,
এই রাগ, এই ক্ষোভ আমার। যে প্রতিশোধ নিতে চাইছো না, ওই প্রতিশোধ আমার। এমনকি তোমার ওই নামটা, এই নামটাও আমার। আমাকে বন্ধু ভেবেছ? বন্ধু ভেবেছ? তোমার উস্তাদ ভেবেছ? আমাকে তোমার বাবা ভেবেছ? আমি তোমার কেউ না, কখনোই কেউ হব না। তুমি আমার কি হও? কি হও? তোমার অস্ত্র। এবার সে অস্ত্র ব্যবহার করো। ছেলে মানুষ আর কি। কভার করো। আর মিউজিকটাও কি দয়া করে একটু চেঞ্জ করে দিতে পারবেন? কি শুনতে পছন্দ করবেন স্যার? কিছুই না, আপাতত বন্ধ থাকুক। সমস্যা নেই তো আমি এমনটা চাইলে? হ্যাঁ, আর বারম্যানের খুব বেশি কষ্ট না হলে একটু এখানে পাঠান। আমার পছন্দের সব ওয়াইন নিয়ে আসুক। গ্লাস খালি হলেই ভরে দেবে। এই জেলবে আজকে তো ভিড় একটু বেশি। হ্যাঁ হ্যাঁ বেশি, কিন্তু আমি চাইছি। সমস্যা নেই তো? নিউজ পেপার, ডেজার্ট, এবার অনুমতি দিলে এটাও সাথে নেই। আবার আসবেন স্যার, মিলটা করে দিচ্ছি। দরকার নেই ম্যানেজার, দরকার নেই। আপনি তো জানেন স্যার, বিল তো আসলে পে করব না। আমি আর কখনো বিল পে করব না। সমস্যা নেই তো? এই জেলবে এটা তো কখনো সম্ভব না। কেন? আমাকে আপনারা সম্মান করেন না? আপনাকে অবশ্যই সম্মান করি স্যার, কিন্তু বিল তো পে করতে হবে। কেন? এমনি তো অনেক বেশি দাম রাখো তোমরা। খুব কষ্ট হচ্ছে না হাসি মুখে তাকাতে? আমার মতো মানুষদের তোমরা ঘৃণা করো। হ্যাঁ, ভালো কথা। খাবারে তো তোমরা লবণই দাও না। আরে আরো লবণ দাও, এত কিপটে কেন? জেলবে প্লিজ ছাড়ো আমাকে, ছাড়ো। আর তোমাদের সিগার খুবই জঘন্য। তাহলে স্যার এত বছর ধরে কেন এখানে আসছেন? এই না হলো কথা। শেষ পর্যন্ত ভালো একটা কথা বলেছ। আমি এখানে তোমাদের সকল ফালতু জঘন্য খাবার খেতে আসতাম না। আমি এখানে নিজের দাম যাচাই করতে আসতাম। কি করছিলে তুমি? কারণ এটা কোনো রেস্টুরেন্ট না। এখানে শুধু মানুষ নিজের দাম যাচাই করতে আসে। প্রতি সপ্তাহে একবার চলে আসতাম। আমাকে দেখুন, আমার টাকা আছে, ক্ষমতা আছে, স্ট্যাটাস আছে, আমার দাম আছে। আমি এখানে খাবার খেয়ে পেট ভরতে আসতাম না। ওই সামনে ফাস্টফুডের একটা ছোট কার্ট আছে না, ওদের খাবার তোমাদের সব দামি জঘন্য খাবারের চেয়ে অনেক ভালো। আমি এখানে প্রতিযোগিতায় অংশ নিতে আসতাম। এখানের বড় লোক বাস্টার্ডদের সঙ্গে যোগ দিতে আসতাম। জেলবে প্লিজ দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো বলছি, দূরে থাকো। এসো এসো, আমার সাথে যোগ দাও। চলো ভাই। এসো 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 এসো, জেঙ্গিজ এসো। এই টেবিল দেখছো না,
আগে ক্যাসিনোগুলোতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেবিল ছিল, স্টেজের সামনে ছিল বলে। এখন যেমন এই টেবিল, ওই সময় তেমন ওই টেবিল, কিছুই বদলায়নি। কিন্তু এই টেবিলে বসার স্বপ্নটা আছে না, আমাদের সবাইকে বদলে দিয়েছে। এই টেবিলটা দেখছো না, এই টেবিলটা আমাদের ভেতরে যা কিছু ভালো ছিল সব কেড়ে নিয়েছে। কেড়ে নেয়নি? হ্যাঁ, কেড়ে নেয়নি? হ্যাঁ, আমি এখন এই টেবিল ছেড়ে উঠে যাচ্ছি, কারণ সব প্রিয় মানুষগুলোকে এই টেবিলে বসার প্রতিযোগিতার কারণে হারিয়েছি। আমার বন্ধুদের, আপনজনদেরকে, ওস্তাদকে, সবাইকে, প্রিয় সব মানুষকে এই টেবিলে বসার প্রতিযোগিতার কারণে আজ হারাতে বাধ্য হয়েছি। ক্ষতিপূরণও দিতে হবে, অনেক ক্ষতিপূরণ দিয়ে ফেলেছি। হুইস্কি নিয়ে এসো। এজেল, পুলিশ চলে আসবে, আমাদের যাওয়া উচিত। এখান থেকে চলে যাওয়ার আগেই আমাদের দ্রুত চা দিয়ে যাও। হুইস্কিও নিয়ে এসো। খুব ভালো মুডে আছি, কাজ নেই, ঝামেলা নেই, আজ বিশ্রাম নিচ্ছি। তোমার মনে কিছু চলছে? কি করবেন আপনি যদি একদিন সবকিছু ছেড়ে দিতে হয়? কি যে বলো। কেন? আপনিও তো মানুষ, ক্লান্ত হয়ে পড়তে পারেন, মন ভেঙে যেতে পারে। যা বললে এমন দিনগুলো অনেক আগে পার করে এসেছি। মন ভাঙার মতো আর কিছুই নেই এই জীবনে ঈশান। মন ভাঙার কোনো শেষ নেই কেনানবে। সবার ভেতরেই মন আছে, তাই না? জানি না আপনার ভেতরে কোনো মন আছে কি নেই, কিন্তু আজ আপনার কিছু একটা হয়েছে। চেহারার এই নকল মুখোশটা চিনি কেনানবে, জন্মের পর থেকেই বলতে গেলে চিনি। একবার এই মুখোশটা অন্তত খুলুন। একদিনের জন্য নিজেকে খুঁজে নিন, এখনই আমার সামনে নর্মাল মানুষের মতো থাকুন। একদিন সম্ভব না? রামিস হাসপাতালে, এখন না হলেও আজ রাতেই হয়তো মারা যাবে। রামিস কারাইসকি। আপনি চান না সে মরুক? তুমি আমাকে আসলেই চিনতে পারো নি ঈশান। আমি যা দেখছি তা আপনিও দেখছেন না। আপনি পাগলের মতো কোনো এক প্রশ্নের উত্তর খুঁজছেন। কি সেই প্রশ্ন? শেষ হয়েছে নাকি চলবে? এভাবে বেছে নেওয়া যায় না। তাহলে আপনার মন খারাপ কেন? কেন শান্ত হয়ে বসছেন না এই সোফায়? হয়তো সব শেষ করতে চান, ক্ষমা করে দিতে চান। কেন নিশ্চিত হতে পারছেন না? ঈশান, কেনানবে, আপনি যেহেতু মুখ ফুটে কিছু বলেছেন, এবার আমি আমার পরামর্শ দিতে চাই। অনুমতি দিলে। সিদ্ধান্ত নেয়ার আগে সময় থাকতে থাকতেই আমার মতে একবার রামিজের কাছে যান। আর কিছুই এখন আপনি চাইছেন না। পরামর্শটা শুধু আমার জন্য ছিল না ঈশান, তাই না? এই পরামর্শটা তোমার জন্য ছিল, তাই তো?
যাবেন কোথায়? ভাই যাবেন কোথায়? তোমার জায়গায় চলো জিঙ্কু, আমি তার ওখানে থাকি না। আমার জায়গাটা আসলে ঠিক কোথায় ভাই? তাও তো ঠিক। তাহলে তাহলে ওখানে যাই, এজেলের ওখানে। আলী ভাই, এই জেলের বাড়িও সিল করা। আচ্ছা, কার কাছে যাবেন বলুন তো? এমন অবস্থায় তোমার কাছেই যাব ভাই। তুমি চালাও, দেখা যাক কোথায় যাই ভাই। আলী ভাই, এখানেই রাখতে বলি। মিটারের চেহারাটা একটু দেখেছ? একেবারে পথে বসিয়ে দিল। ওকে এখন কিভাবে সামলাবো? জামা কাপড় খুলে দেবো নাকি? আছে কিছু তোমার কাছে? কে থাকবে? হেড না টেল? হ্যাঁ, তোমার হাতে থাকলে হয়েছে। টেল। এই ভাইটাকে রেখে আমি এখনই আসছি। ঠিক আছে ভাই, তোমরা যাও, আমি অপেক্ষা করছি। এসো, সাবধানে। এদিকে এদিকে। তোমার বাড়ি কোথায় ভাই? স্যামসুন। স্যামসুন? হ্যাঁ। স্যামসুনে আমাদের আত্মীয় আছে, বাফরাই। তোমার? না ভাইজান, হাফজার বাসিন্দা আমি। গেছেন কখনো হাফজায়? হ্যাঁ, এর নামের মতোই জায়গাটা অনেক সুন্দর। কি সুন্দর ওখানের কথা আর কি বলবো ভাই। একেবারে তাজা বাতাস, তাজা বাতাস। আর এখানের অবস্থা দেখুন, খালি ধোঁয়ার গন্ধ আর গ্যাসের গন্ধ। আর কি বা করার আছে জানেন? ওখানে তো পাখির গানে ঘুম ভাঙে ভাই, পাখির গানে। আর এখানে গাড়ির শব্দে, হর্নের শব্দে জীবনটা একদম শেষ। ভাই, ওখানে গেলে বুঝতেন, এখানে তো আর আসতে চাইতেন না। চুপ করছিস না কেন? বুঝেছি তো, ওখানেই থাকতে। তাহলে এখানে কি কেউ আটকে রেখেছে? দরজা খুলছিস না কেন? মাথা মোটা গড়ি কোথাকার, দরজা খোল, খোল, গর্ধব কোথাকার, খোল। হিসেব মিটিয়েছ? তুমি আর তোমার প্ল্যান। এটা কার বাড়ি? আমাদের বাড়ি। সাব্বাস, খারাপ কাজ দেখাওনি জেঙ্গো। হ্যাঁ, রিয়েল স্টেট এজেন্ট হলে কিন্তু বাজি মারতে পারতে। বাজি ঠিকই মেরেছিলাম আলী ভাই। হ্যাঁ, চলো, সময় থাকলে যাওয়ার আগে বাড়িটা একটু রং করে পরিষ্কার করে দিয়ে যাই। তাহলে তুমি নিজেই একটা জায়গা খুঁজতে। হ্যাঁ, ড্রাইভারকে মেরেছো, এখানে জ্ঞান জ্ঞান করছো। ওকে নিয়ে না হয় এখনই চলে যাও তুমি। আমাকে রাগিয়ে দিও না জেঙ্গো। ওখানে বসা মানুষটাকেও এ কথা বলো। দেখো, ঘুম ভাঙছে। কি মনে হয়, কি বলবে? হ্যাঁ, আমাদেরকে জড়িয়ে ধরবে মনে করেছো? আবারও রাগ করবে, চোখ গরম করবে, বের হয়ে চলে যাবে। জেঙ্গিস, ক্ষুধা লেগেছে। আলী ভাই। কি ভাই, কি আচার লাগিয়ে দেব নাকি? জঘন্য অবস্থা, তাই না? ওমরকে এভাবে দেখে, মানে টাকা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। আঙ্কেল আমাদের 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু
লোকটা ওকে আগলে রেখেছিল। মানে কি বলতে চাইছো? কিভাবে পার পাবো আমরা? আরে কি বলতে চাইছো? বুঝতে পারছো না ভাই, তুমি আর আমি দুইজন মিলে কিভাবে বাঁচাবো ওমরকে সে কথা বলছি। জেঙ্গো, এই প্রথম আসলেই মানুষের মতো কথা বলেছে। আমি এবার মনুষ্যত্ব দেখাবো। নাও। কি ছিল ভাই ওই রুটির মধ্যে? বাদ দাও। শোবার মতো একটা জায়গা পেয়েছি। কেবল এই ঘরটাই একটু জাতের ছিল। এটা আমার। থ্যাংক ইউ মা। তুমিও একটা কিছু খেয়ে নাও, সারাদিনে তো কিছুই খাওনি তুমি। মা 5 মিনিটের জন্য হালকা হও। 5 মিনিট না হয় কেঁদে নাও, কথা দিচ্ছি কাউকে বলবো না। কি যে বলো আজাদ। 5 মিনিট। আমি বাবার কাছে যাচ্ছি। সরি। আমাকে এক গ্লাস পানি দাও। এটা কিসের শব্দ? তাহলে তুমি মুচকে মুচকে হাসছো কেন? কই হাসছি না তো। অন্ধকারেও দেখতে পাও নাকি? এটাও কি আঙ্কেল শিখিয়েছেন? না, 8 বছর অন্ধকার ঘরে থাকলে তখন এমনিতেই শিখে যাবে। যতদিন বেঁচে আছি আর কখনো অন্ধকারে থাকতে হবে না। আসলে এভাবে আলোকিত করতে চাইনি। জিঙ্গো, জিজ্ঞেস করছিলে না কিভাবে?
এভাবে ভালো, খারাপ আর জঘন্য বন্ধু মিলে, বুঝলে? আলী ভাই, মরো না। টেফিক, এজেলকে এখনই ফোন দাও। এই জায়গাটা খালি করতে হবে। আমরা রোগীর আত্মীয়। আপনাদের আইডি দেখতে পারি? কি হচ্ছে এখানে? আপনারা কি পেশেন্টের নিকটাত্মীয় হন? কোনো প্রমাণ আছে? আমরা জানি তার কোনো পরিবার নেই। পরিবার আছে নাকি নেই? দেখুন, ওনাকে যে মারার চেষ্টা করেছে আবারও আসতে পারে ভেবে ভয় পাচ্ছি। এ কারণেই আমরা এসেছি। আপনারা চিন্তা করবেন না, আমরা দরজার সামনেই থাকবো, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। এসো মা। তুমি কখন উঠলে? ওখানে কি হচ্ছে বলো তো টেফিক? এখানে কিছু একটা চলছে। রোগীদের বের করে নিয়ে যাচ্ছে। আইসিইউ এর সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। বাকি সবাইকে বের করে দিচ্ছে ভাই, ফ্লোর খালি করে দিচ্ছে। এই যে ভাই, আপনিও বাইরে যান। শুরু হয়ে গেছে? হয়ে গেছে। টেফিক, ভয়ের কিছু আছে? নিশ্চয়ই আছে। কি করছো? নিচ থেকে ফোন করেছে। চলো ভাই, চলো ভাই। ইস্তানবুল সিটি হসপিটাল। আমরাও যাচ্ছি। জলদি যাও। আমি কিছুই অনুভব করছি না। জিজ্ঞেস করবে কেন এখানে এসেছি। ঠিকভাবে সব শেষ করতে চেয়েছিলাম। আমি তোমাকে কিভাবে হারিয়েছি জানো রামিস ভাই? কিছু অনুভব করব না বলে নিজেকে কথা দিয়েছিলাম। যা কিছুই করেছে কতটা মিথ্যে ছিল জানো? আমার মুখের হাসি, চোখের ক্ষোভ, চেহারায় কষ্টের ছাপ কতটা মিথ্যে ছিল জানো?
যেভাবে আমার বুকে ছুরি বসিয়েছিলে আমি ঠিক সেভাবেই তোমাকে হারিয়েছিলাম ইসমাইল। এরপর মনে কোনো ধরনের অনুভূতি রাখিনি, সবই মিথ্যে ছিল। যখন কিছু অনুভব করি কি করে জানো? যখন পাখি উঠতে দেখি, সুন্দর কোনো ছবি বা ভালো কোনো মুভি দেখি, তখনই চোখের সামনে একটা দৃশ্য কল্পনা করি, তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। ভাবি তুমি ফিরবে, অনুতপ্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আসো না। নিজেকে এইটুকু অনুভব করার অনুমতি দিয়েছে রামিজ ভাই। এইভাবেই তোমাকে হারিয়েছি। তোমাকে দেখে আরেকটা দৃশ্যের কথা মনে পড়ছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, কোথায় ছিলাম ঠিক মনে নেই, কোনটাশা হয়ে পড়েছিলাম আমরা। বলছিলে যাও, নিজেকে বাঁচাও। আমি যাব না বলছিলাম, তুমি যেতে বলছিলে, যাব না বলছিলাম। ভেবেছিলাম ওইবার অন্তত আমি তোমাকে বাঁচাবো, কিন্তু কি ভাবছিলাম এইসব ভাবার অধিকার আমার নেই। তুমি এখানে পড়ে থাকবে, এবার আমি তোমাকে রেখে চলে যাব। আর যাওয়ার সময় কিছু অনুভব করবো না। ভাই ভেতরে ঢুকতে দিচ্ছে না। দেখি কিভাবে আটকায়। তোমরা এখানেই থাকো। এসো ভাই, এসো আমরা পেছনে যাই। এসো জেঙ্গো, এসো। কিছু অনুভব করছি না। সব রেডি আছে, এসো। তুমি বুঝি সবার সেরা? হাই রে, ওখানেই থাকো। ওই লোকের জন্য জীবন দেবে? ভালো। আজাদ ছড়ো ভাই। আমরা থামিয়েছি ভাই, ওকে থামিয়েছি এজেল।
আমরা থামাইনি, ও থামিয়েছে। বেশি কথা পেঁচাবো না ভাই, আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে। সব সময়ের মতো একই প্ল্যান। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু কি করব, মানে পরিস্থিতি যা তাই বলছি। আল্লাহ জান্নাতবাসী করুক, মন শক্ত রাখো, এটাই বলবো। তুমি তাহলে চলে যাও জেঙ্গিস, আমরা থাকি। আমি তো সেটাই বলছি। ও ওমর, ওনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে বসবে, আর এইবার যে প্রায় মরেই গেছে সে যেন না মরে, তাই নিজেই মরে যাবে। ভুল বলেছি? ভুল বলেছি? ওই আট আমাদের চেয়ে শক্তিশালী, স্বীকার করো এটা। ও ঠিক বলছে, আট আমাদের চেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে হারাবো? আমরা হারাবো না। ঠিক আছে, ঠিক আছেন আপনি? ও তুমি বাড়িতে ঢুকে হুট করে কারোর সামনে পড়ার অভ্যাস নেই। আপনাকে বিরক্ত করে থাকলে দুঃখিত। না তা না, কেউ নকল সহানুভূতি দেখাতে এলে আমি বিরক্ত হই। সরি। ঈশান, আসলে কি চিন্তা করছো আমি তোমাকে বলি, করেছি কিনা, রামিজ মারা গেছে কিনা, তুমি তো আসলে এটাই চিন্তা করছো তাই না? আপনাকে নিয়ে চিন্তা করতে পারি না? জানো এজেল আজ হাসপাতালে ছিল, তোমাকে কিভাবে বোঝাই, ভয়ঙ্কর এক লড়াই হয়েছে। চিন্তা করা কাকে বলে ঠিক এখনই তোমার চোখে দেখতে পাচ্ছি। এজেলের কিছু হয়েছে? কারোরই কিছু হয়নি ঈশান, সবাই ভালো আছে। হয়তো তোমার পরামর্শই মেনে চলা উচিত, সবকিছু ভুলে যাওয়া উচিত যে ওরা আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে, বোনকে খুন করে ফেলেছে, আমাদের হাজারো মিথ্যে বলেছে, তাতে কি হয়েছে? আমরা প্রতিবার তোমার কথাই শুনবো, আমরা প্রতিবার সব মিটিয়ে ফেলবো। আগে এজেলের সাথে, তারপর জেঙ্গিজের সাথে, তারপর হয়তো একটু কেনানের সাথে, ওদের সবাইকে নিয়ে সবসময় চিন্তা করবো। প্রতিবারই যাই করুক, কি হয়েছে সব ভুলে যাবো, শুধু ওদের ভালোর কথা চিন্তা করবো। কেনান, জেন এখানে। আমি কেনান বিরকান। আমার মনে হয় ঈশানের আর তেমন কিছু বলার নেই তোমাকে। কেনান ভাই ফোন রাখবেন না, ছেলের জন্য ফোন করেছি। জেন আছে ওখানে? কেনান ভাই, আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই, 5 মিনিটের জন্য ওখানে এসে দেখা করব। যা বলবেন করব। আসতে পারবে না, কিন্তু আমরা তোমার সাথে দেখা করতে আসতে পারি। বাবাকে দেখতে চাও জেন? আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহপূর্বক একটু পরে আবার চেষ্টা করুন। জেন এদিকে এসো। ঈশান, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, এই ছোট বন্ধুর কাছেও। আজ দেখবে না কে ফোন করেছে? আপনি বলে যান। আমি আসলে আজ খুব একটা ভালো মুডে নেই। অনুমতি দিলে জেনকে একটু পার্কে নিয়ে যেতে চাই, ওরও ভালো লাগবে আর এও বুঝবে যে কেনান।
ঈশান, ঠিক আছো? ঠিক আছে, তবে যদি আজ আমার কিছু হয়ে যায় আর যদি কিছু না করেই আমি চলে যাই তখন খুব খারাপ হবে ঈশান। কিছু হবে না, চিন্তা করো না। নিজের কথা কে ভাবছে? তোমার চেয়ে, আমার চেয়ে, আমাদের ভালোবাসার চেয়ে, ঘৃণার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে ঈশান। কি সেটা? আমার ছেলে, আমাদের ছেলে। ও আমার ছেলে। ওকে বলতে পারবো না। কেন? কারণ যদি বলে দেই তাহলে ওর মা বাবা দুজনকেই ঘৃণা করবে। তাহলে দুই শত্রু হিসেবে আমরা কি করব একসাথে সিদ্ধান্ত নেই। সম্ভব না? সম্ভব। আমার সাথে কেন বসে আছো? আমাকে রক্ষা করার জন্য? এজেলকে রক্ষা করার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পেট ভরে খাও, আমার একটা ছোট কাজ আছে। আচ্ছা, তুমি তো এমন একজন লেখক যে কিনা মুক্তমনা আর বন্ধুদের প্রতি সহানুভূতিশীল, তাই না? তো আজ এমন কেন? ছেলের সাথে একটু একা কথা বলতে চাই, অনুমতি দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়েই তাহলে অপেক্ষা করছি। কেন? আবার জেনকে বাড়িতে নিয়ে যাবার। এসো। কি খবর পার্টনার? বাবা, আমার এই লোককে ভালো লাগে না। আমি ওর সাথে থাকতে চাই না। তাছাড়া ওর বাড়িটাও খুব নীরব। ওখানে থাকতে হবে না জেন, সব ঠিক হয়ে যাবে। বাবা সব ঠিক করে দেবে। বাবা, তোমাকে একটা সিক্রেট বলি, কিন্তু তুমি কাউকে বলবে না। প্রমিস? কাউকে না কিন্তু। প্রমিস করছি জেন, বলো। কে আমার ওখানে ভয় লাগে। তোমার সাথে বেশি কথা বাড়াবো না, বলো। যে না তাই, মায়ের নাম ঈশান, বাবার নাম জেঙ্গিস। কিন্তু এটা সত্য না। সত্যের চেয়েও অনেক ভালো। জেঙ্গিস আমার চেয়েও ভালো বাবা। সত্য বলে দেবো জেনকে? কি বলবো? জেঙ্গিস তোমার বাবা না। আমি তোমার বাবাকে ধোকা দিয়ে জেলে পাঠিয়েছিলাম, আর ওর প্রতিশোধ নিতে আমার বোনকে খুন করেছে। এসব বলবো ওকে? কি হবে তখন ওই বাচ্চাটার? কোনো কিছুই হবে না, আমি খুন করিনি। এখন তো তা বলবেই। মিথ্যে বলছো তুমি। আমাকে ভালোবাসো এও তো বলেছিলে। ও প্লিজ। কি নেবেন আপনারা? আমি এখন একা না, জানোই তো। কেনানদের সাথে আছি। কি করবে? জোর করে কেড়ে নেবে জেনকে? শুধু জেনকে না। তোমার মাথা ঠিক আছে এজেল? হ্যাঁ, এটা কি কখনো সম্ভব? তুমি আর আমি, তুমি আর আমি, একটু ভাবো। কি না করেছি একে অপরের সাথে। কিভাবে ভালোবাসবো? কিভাবে ছেলেকে তোমার হাতে দেব? তোমার বাবা কোথায় ঈশান? বাবার কোনো ক্ষতি করবে না বলছি। শেরদার তেজদার, সবার সর্দার। আমি বলছি ও পালিয়েছে। প্রতিশোধ নিচ্ছে সেটা টের পেয়েই পালিয়েছে। তোমাকে একা রেখে পালিয়েছে। আমি সবকিছু জানি ঈশান। কিছু টাকা কামানোর জন্য তোমাকে কাদের কাছে পাঠাতো, মিথ্যে কথা বলতো। আমি সব জানি।
শুধু একবার না, প্রত্যেকবার তোমাকে কিভাবে ধোকা দিয়েছে, কিভাবে একা রেখে চলে গেছে, কি না করেছে, তাই না? এখনো ভালোবাসো ওকে? ও আমার বাবা। সেটাই, বাবা আর তার সন্তানকে আলাদা করা যায় না, যাই হোক না কেন। আলি, বুঝতে পারছি তুমি কিছুই করবে না, কিন্তু আমাকে একা কেন ছাড়ছো না? আটকে খুঁজে বের করতে হবে আমার। ইজেলকে বাঁচানোর জন্য ওকে খুঁজে বের করে তুমিও চাও, ঠিক না? ঠিক না, ওই পাগলটাকে খোঁজার ক্ষেত্রে তোমার একমাত্র ভরসা হচ্ছে আমি। তাহলে কাজ বাদ দিয়ে এখানে কি খুঁজে বেড়াচ্ছ তুমি? আমার আসল কাজ কি তুমি জানো? জানো? তা আছে, আমার আসল কাজ শিকার খোঁজা। আমি গন্ধ শুনেই মনে রাখি, আর ওই গন্ধ শুনেই খোঁজা শুরু করি। হাসপাতাল, 2nd ফ্লোর, তোমার বাবার রুমের জানালা, তার সামনেই যে জঘন্য স্যান্ডউইচ খেলাম ওই স্যান্ডউইচের কার্ডটা। ওখান থেকে হাসপাতালের মেইন গেট আর আঙ্কেলের রুমের জানালা দেখা যায়। ওই লোক আগে আর্মিতে ছিল, আগে 4-5টা ভালো মতো দেখে নেবে। ওই স্যান্ডউইচের কার্টে যাবে, জঘন্য স্যান্ডউইচ খাবে আর নজর রাখবে। ও খুব ভালো করেই জানে পুলিশরা হাসপাতালের সামনে থেকে সহজে সরবে না, কিন্তু এও জানে পুলিশরা স্যান্ডউইচ খাওয়ার সুযোগও মিস করবে না। ওখানে তো নেই, এখনো সে আসেনি। এই ধরনের মানুষ যখন কোথাও যায়, সেখান থেকে চলে যাবার 5 মিনিট পর ওদের দেখা যায় ও এতক্ষণে চলেও গেছে। কোথায় গেছে? এখানে এসেছে। এই যে শুনছেন, আপনারা ওদিকে কোথায় যাচ্ছেন? এই ধরনের মানুষ সময় নষ্ট করে না, তাই পিস্তলটা পথেই রেডি করে। হাসপাতালে ঢোকার সবচেয়ে সহজ উপায় এটাই। কেবল একটা কাজ বাকি। কি সেটা? পেটুক পুলিশ আঙ্কেলদের পেটে কখন ঝামেলা শুরু হবে সেটার অপেক্ষা করা। আজ কোথায়? ওদেরকে সহজে দেখতে পারে এমন কোন নিরাপদ জায়গায়, ঠিক উল্টো দিকে। আমাকে মারতে বাধ্য করে ছাড়বে দেখছি। তা কেন করবো? আমার এখানের কাজ শেষ, তুমি 8 পর্যন্ত গোনার আগেই দেখবে আমি নেই। চলো। বাবা, আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আমার অবর্তমানে কাউকে তো তোমার মমের পাশে থাকতে হবে। মমকেও ভালো লাগে না। ভালো লাগে না মানে কি? ভালো লাগে, মাঝে মাঝে রাগ করো, কিন্তু ভালোবাসো। ভালোভাবে মমের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে। অতটাও খারাপ লোক না আমি, দেখলে তো জাঙ্গিস। অনেক ধন্যবাদ।
চাইলে মাঝে মাঝে ওকে নিয়ে আসতে পারি, আমার সমস্যা নেই। সে তো খুবই ভালো। কিন্তু বিনিময়ে ছোট্ট একটু উপকার করতে হবে। তোমার বন্ধু এজেল একটু বেশি কাজ পাগল। ও কি করে একটু জানালেই হবে, মানে ঠিকঠাক ভাবে সব করে কিনা সেজন্য। মানে খবর পাচার করব। বুঝেছি, ও কি করছে জানতে চাইছেন। একটা প্ল্যান আছে। একটা প্ল্যান করছে? টিপিক্যাল এজেলের কাজ, সব সময় প্ল্যান করে। স্মার্ট ছেলে, এই কারণেই ছেলেটাকে এত ভালো লাগে। তো প্ল্যানটা কি? আজকে ওর পক্ষে নিয়ে আসা। স্বপ্নে বিভোর ছেলেটা, সম্ভব না। সম্ভব না না? তাহলে ও এখানে কি করছে? তুমি চাইলে আমাকে 50 বার খুন করতে পারতে, আলিকে, এজেলকে আর বাবাকেও। 50 বারের প্রয়োজন নেই, একবারই যথেষ্ট। রামিজ আমাদের একই রক্ত, আমরা পরিবার। আমার কোনো পরিবার নেই আজাদ, তোমার বাবা কেড়ে নিয়েছে। ভুল, কেনান কেড়ে নিয়েছে। তোমার পরিবার আছে। তুমি যে মানুষটাকে মারার চেষ্টা করলে, সে কেন তোমার বিরুদ্ধে দাঁড়ায়নি? কারণ আমাকে হারাতে পারতো না। ওই মানুষটা সবাইকে হারিয়েছে, যার সাথে লড়াই করেছে হারিয়েছে। কেন তোমার সাথে লড়াই করলো না? কারণ বয়সের সাথে সাথে মুষড়ে পড়েছে। এত বছর তাহলে কেন কিছু করেনি? তোমাকে ভালোবাসে বলে। ভুলেও বলবে না, ভুলেও তুমি আমাকে এ কথা বলবে না। বললেও তুমি শুনবে না। রামিজ, তোমার একটা পরিবার আছে, আমি পাশে আছি। আমরাই তোমার পরিবার, তুমি একা নও। ধৈর্যের বাদ ভেঙো না। 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর খুন হওয়ার দিন না, 8 সেপ্টেম্বর তোমার পরিবার খুঁজে পাওয়ার দিন। বাবা আমাকে আগেই সতর্ক ওই করেছে। লোক তোমার বাবা না। জানিও না, কারণ ও আমার বাবা। যথেষ্ট রামিজ, যথেষ্ট। ওদের সেখানে কথা আর কত বলবে? থামো। তুমি নিজেও সত্য জানতে চাও, মন থেকে ঠিকই সত্য খুঁজছো। সত্য জানতে চাইলে এখানে যাও। তুমি তোমার নিজের ছেলেকে আমাকে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করেছো, এইসব শোনানোর জন্য আমাকে এখানে ডেকে এনেছো। আমাদের মাঝে অনেক মিল আছে, তাই না? এ কথা ভুলেও জেনকে বলো না, খুব কষ্ট পাবে, আরো কষ্ট পাবে। তুমি এতদিন ওকে ব্যবহার করেছো জানলে তোমার কি মনে হয় ও কি করবে? এখন কি নিজের কাছে তোমাকে দিয়ে করাচ্ছে এজেল? আচ্ছা, তো ও কি করছে? খাবার কেনার জন্য টাকা জোগাড় করছে? না, সম্ভব না। আমার বাবার ব্যাপারে তুমি যা চাও বলে যাও। আমার বাবা জঘন্য মানুষ হতে পারে, কিন্তু আর যাই হোক খুনি না। কি বলেছে কেনান তোমাকে? হ্যাঁ ঈশান, কিভাবে বিশ্বাস করালো আমি খুন করেছি? কেনান বে শুধু আমার চোখ খুলে দিয়েছে, সত্য আমি নিজেই জেনে ফেলেছি। সত্য জেনেছ, তাই নাকি? একবার আমাকে দেখো, ভালো করে দেখো, চোখের দিকে তাকিয়ে দেখো, সত্য দেখতে পাও কিনা। আমি কি বাহারকে খুন করতে পারি ঈশান? আমি, ওমর? বিশ্বাস যখন করো না, বসে আছো কেন? উঠে চলে যাচ্ছ না কেন? কেন দূরে থাকছো না এই খুনির কাছ থেকে? যাও। আমি খুনি এই কথা বিশ্বাস করে থাকলে এখনই যাও। যা মন চায় করো, যা মন চায় বলো, যা মন চায় বিশ্বাস করো। ওমর অনেক বদলেছে ঈশান, তোমার কারণেই। কিন্তু ঠান্ডা মাথায় মানুষ খুন করার মতো বদলায়নি। তুমি নিজেও জানো, এ কথা তুমিও জানো। এ কারণেই বারবার আমার কাছে ফিরে আসো।
এই শান, আমাকে মিস করেছো তাহলে? না, করেনি মনে হয়। হেজেল বে, আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ। আপনি ঠিক আমার মতোই। এইশান আপনাকে বলেনি যে আমার সাথে দেখা করবে? বলবে না কেন? আমার আর ঈশানের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। তার মানে বলেনি? আপনার চারপাশের মানুষ আপনার কাছে অনেক কিছুই লুকাচ্ছে। জেনে কেমন লাগছে? হেজেল বে, কয়েকটা কথা দয়া করে মাথায় রাখুন। এক, আমি আপনার শত্রু নই। দুই, আমি আপনার সমতুল্য কেউ নই। এত কিছু হারিয়েও বুঝতে পারেননি? বুঝেছি। এ কারণেই আঙ্কেলকে কোনোভাবে হারাতে চাই না। প্লিজ সত্যি করে বলুন, আপনার কি আসলেই মনে হয় আপনি আমাকে হারাতে পারবেন? না, হারাতে পারবো না, কিন্তু আমার সামনে যে বসেছিল সে পারবে। কে সে? আপনারই শিষ্য। মানে একটু আগে যে আপনার ফোন ধরছিল না। হেজেল বে, আজকে যখন নিজের পক্ষে নিয়ে নিয়েছেন তো আমাকে কেন ফোন করেছেন? পক্ষে নেইনি, ওকে কেবলই সত্যটা জানিয়েছি, আসল সত্য। অবাক হচ্ছে যে ও চুপচাপ বসে শুনেছে, এমনকি কেঁদেছেও। এটা কি প্রমাণ করে? একমাত্র সত্য, আট আমার পক্ষে আসেনি। ও কেবল সন্দেহ করা শুরু করেছে। কাল আরো করবে, তারপর আরো করবে। আপনার অজান্তে আমার সাথে দেখা করবে। সন্দেহ কতটা ভয়ঙ্কর আমার চেয়ে ভালো আপনি জানেন। একবার মানুষের মনে ঢুকলে সহজে বের হয় না। তাহলে পরামর্শটা কি? সিদ্ধান্ত আপনার। চাইলে ভাগ্যের উপর ছেড়ে দিতে পারেন, হয়তো ওর মন থেকে সন্দেহ দূর করতে পারবেন। আর যদি ওই রিস্ক না নিতে চান, ওকে আমার হাতে তুলে দিন। এই কথা এখানেই শেষ। হে শান, জেন তোমার অপেক্ষা করছে। আমি আর জেন বেশ ভালো সময় কাটিয়েছি। আর তুমি? একটু ঘুরতে বের হয়েছিলাম। একা একাই? হ্যাঁ, একাই। আচ্ছা, আজ রাতে নতুন একটা রেসিপি ট্রাই করব। অ্যাডভেঞ্চার পছন্দ হলে যোগ দিতে পারো। ও হ্যাঁ, ফোনটা ভুলে হেজেলের কাছে রেখে এসেছো। মিনিট দিচ্ছি। 10 বছরের কথা 5 মিনিটে কিভাবে বলবো? আমি খুনি না, মিশন ছাড়া মানুষ খুন করি না। আমাকে তোমরা বিরক্ত করে তুলছ। 5 মিনিট। এটা কি? তোমার স্কুল টিচার। জেলে গিয়ে দেখা করতো আঙ্কেলের সাথে। এটা কি? খাবারের রেসিপি। তোমার প্রথম ট্রেনিং যেখানে হয়েছিল, ইরদিরে। ক্যাফেটেরিয়াতে প্রতিদিন মাশরুম ম্যাকারনি থাকতো। তোমার? আমার পছন্দের। ওরা আঙ্কেলের অনুরোধ রাখত। পারলে তুমি আমাকে আরো ভালো কিছু দেখাও। আমার মেডিকেল রিপোর্ট, এগুলো তো বাইরে আসার কথা না। সবগুলোই আছে। আমার দুর্বলতা জানতে চেয়েছে। রামিজ জেল থেকে 3 বার পালিয়েছে। 8। আমি জানি এই লোক বদলাবে না। এটা প্রথমবার। তোমার অনেক জ্বর ছিল, মাম্পস হয়েছিল। জানতাম মনে হয়।
গ্রাজুয়েশনের ছবি। ভালো করে দেখো। ওখানেই ছিল। এটা তৃতীয়বার। এটা আমার। এটা প্রথমবার আমি। প্রতিবার আবার জেলে ফিরে গিয়েছিল। প্রতিবার তার শাস্তির সময় আরো বাড়ত। এই এক টুকরো কাপড়ের জন্য বাড়তি 2 বছর জেল কাটিয়েছে। ফাঁদে ফেলতে চাইছো? ও কেবল ওর শত্রু কেমন তা জানতে চেয়েছে। পাগল একটা লোক। আমার বন্ধু ছিল, বন্দুক যুদ্ধে মারা গেছে। রামেশ কিছু করেছে। রামেশ খুন করেছে। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? ওই বন্ধুর লেখা চিঠি। আঙ্কেল, আমার বন্ধু অনেক সাহসী, বিপদকে ভালোবাসে। ওকে কিভাবে সামলাবো আমি? ওর জ্ঞানের বহরও কম না। কথা বললে আপনারও অনেক ভালো লাগতো, অনেকটা আপনার মতোই। বড় না। কাল একটা অপারেশন আছে আঙ্কেল, আটকে যেতে মানা করছে। ওখান থেকে প্রাণে বাঁচা কঠিন, কিন্তু শুনছে না। আঙ্কেল, আপনি যা বলবেন করব। প্রয়োজনে নিজেকে সামনে ঠেলে দেব। ওকে মরতে দেব না আঙ্কেল। আপনার নাতি একজন হিরো, ওকে বাঁচাতেই হবে। বাঁচিয়েছে, সামনে ঠেলে দিয়েছে, বাঁচিয়েছে, আমার জন্য জীবন দিয়েছে। রামেশ গারায়াসকি, তোমার অজান্তেই তোমাকে বড় করেছে আট। অসম্ভব, অসম্ভব। স্কুল থেকে বের হলাম, বাবাকে দেখলাম। হবে না। মনে আছে, রক্ত ছিটকে বের হচ্ছিল, এখনো মনে আছে। আমার দিকে একবার তাকালো, তখনও শ্বাস নিচ্ছিল। আমি কোনো কিছুই করতে পারিনি। তারপর দাদু আমাকে দেখতে এলো। দৌড়ে জড়িয়ে ধরতে চেয়েছিলাম তাকে, কারণ অন্য লোকগুলোকে ভয় পাচ্ছিলাম। দাদু আমার কাছে এলো, আমাকে জড়িয়ে ধরলো। ভেবেছিলাম ওই লোকগুলোর কাছ থেকে আমার দাদু আমাকে বাঁচাতে এসেছে। আমার পাশে বসলো। জড়িয়ে ধরার পর বলল, আমি খুন করেছি। আমি খুন করেছি তোমার বাবাকে। কেন বলো? কেনান যেন তোমাকে মারতে না পারে। কেনান যেন তোমাকে না মারে। কি করবে জেনে শুনে নিজেকে তোমার সামনে ঠেলে দিয়েছে। আর এখন তুমি যেন বেঁচে থাকো, তাই মরছেও। বিশ্বাস করি না। 5 মিনিট শেষ।
হাসপাতালে যাবে। ফ্লোরে কেউ থাকবে না। ওর ড্রিঙ্কে একটা ড্রাগ মিশিয়ে দেব। এই কারণে কিছুটা নিস্তেজ থাকবে। 10 মিনিট সময় পাবে। একটা শর্ত আছে হেজেল, যাই করতে হয় তুমি একা করবে। ঠিক আছে। আমি হসপিটালে থাকলেই ভালো হতো না ভাই? জেনারেল এখানে সবাইকে আসতে বলেছে। ও জানে ও কি করছে। প্ল্যানটা ভালোই ছিল। কিভাবে বানালো? ওটা আমার প্ল্যান ছিল। হ্যাঁ হয়েছে, বুঝি। কি বলেছিল ও? আমরা হারাতে পারবো না, কিন্তু কেনান বীর কান হারবে। এখনো কিন্তু নিশ্চিত আপনার একজন গেস্ট আছে স্যার, ভেতরে পাঠাবো? পাঠাও, সবাইকে চলে যেতে বলো। এবার তাহলে শেষ করি। বিশ্বাস করাতে পারিনি তোমাকে। ওই এজেল, হাই রে এজেল। আমি তোমার কেউ না, কিন্তু তুমি ছাড়া আমার কোনো পরিবার নেই। তোমাকে একটা সিক্রেট বলি, আমারও তুমি ছাড়া আর কোনো পরিবার নেই। রামেশ, 302 নম্বর রুম। তারপর কি করবে? কিছু সময় বাঁচবো, এটাই হয়তো জানতে চেয়েছিলে। একটা ব্যাপার বুঝলাম, অনেক কিছুই আগে জানতাম না। নিজের হাতে বানিয়েছি, শেষবারের মতো। তিনশো 2 নম্বর রুম। মুক্তির স্বাদ জলদিই পাবে।
পেরেছো এখন? এখন বুঝতে পেরেছো? আগের মিশন রামিস কোথায়? কিসের মিশন? কেনান বলেছে তুমি এখানে আসবে। কেনান তোমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছে। রামিস কোথায়? পাগল নাকি তুমি? কেনান এই রুম খালি করিয়েছে যেন আমি তোমাকে মারতে পারি। বুঝতে পেরেছি। ধোঁকা দিয়েছে তোমাকে, তোমার শত্রুও। আগে মিশন রামিস কোথায়? শেষ করো, শেষ করো। ওরা ধোঁকা দিয়েছে তোমাকে, শেষ করো। রামিস কোথায়? কোথায়? রামিস কোথায়? 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 রামিস কোথায়? রামিস কারাইস্কি। দাদু, মিশন শেষ হয়নি। আমাকে ক্ষমা করো দাদু। বাবা চোখের সামনে মরল, বাবাকে বাঁচাতে পারিনি আমি। দাদু আমার চোখের সামনে মরছে, তোমাকেও বাঁচাইনি দাদু। মিশন শেষ করতে পারিনি দাদু। কেনন বীরকান, মারতে পারিনি আমি ওকে দাদু। আমাকে তুমি ক্ষমা করো দাদু। ক্ষমা করো, ক্ষমা করো দাদু। তুমি আগেই বুঝেছিলে তুমি মারতে না, তুমি আগেই বুঝেছিলে তুমি। কেন 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 করলে ভাই? কেন করলে ভাই? কেন করলে? কেন করলে? হেজেল,
আঙ্কেল ঈশান, তুমি ঠিক করছো। যদি ওকে বিশ্বাস করে থাকো, সত্য যাই হোক না কেন, ও